বিন্দুরা, আসলে এখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি এখানে আসছিলাম কিছু কথা বলবার জন্য, কিন্তু আজকে আমার মন ভালো নেই। যে কারণে আজকে আমার পরিবর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমারই শিষ্য, আমারই বাম হাত, সে আজকে আমার পরিবর্তে কিছু কথা বলবে মাহি আপাকে নিয়ে। ধন্যবাদ আকিল আলী গুরু, তাকে দিয়ে আমার পথ চলা শুরু। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই একটা কারণেই। আপনারা জানেন যে আমাদের মাহি আপা নির্বাচনে খারাইছে, তো তাকে নিয়ে আজকে আমাদের এই কিছু দোয়া করবো, ভোটে জিততে পারে। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমরা মাহি আপাকে নিয়ে কথা বলবো। সে যে আপনারা জানেন যে সে যে নির্বাচনে দাঁড়িয়েছে, সেই ব্যক্তি কত উন্নত করবে আপনারা হয়তো জানেন না। এই ব্যক্তি যখন নির্বাচনে পাশ করবে, সে নিজের মুখে বলেছে এই গ্রাম অঞ্চলে গিয়ে তাকে আমরা দেখতে পারছি বাড়ির দ্বারে দ্বারে গিয়ে সে মানুষের হাতে পায়ে ধরে ভোট চাইতেছে। আপনারা মাহি আপা সম্পর্কে সবকিছু জেনেছেন। সে একজন চিত্রনায়িকা অভিনেতা ছিল, সে এই অভিনেত্রী ছেড়ে আমাদের রাজনীতি জগতে অংশগ্রহণ করেছে। কি কারণে সেটাকে আমরা জানেন আপনারা? এটার একমাত্র উদ্দেশ্য সে বাংলাদেশের মানুষের উন্নয়ন করতে চায়। এই উন্নয়নের জন্য সে অভিনেতা ছেড়ে সিনেমা ছেড়ে সে এখন রাজনীতিতে যোগদান করেছে। আর তিনি আমরা দেখতে পাচ্ছি যে গ্রামে গ্রামে ঘুরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের হাতে পায়ে ধরে সে ভোট চাইতেছে। ঠিক কিনা বলুন? এই ভোট চাওয়ার জন্য আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, মাহি আপাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দিও ভাই কোনখানে? মাহি আপা মার্কা, টাক মার্কা। সবাই একটু থামেন, আমাকে বলতে দেন। এই যে মাহি আপা, সে গ্রামে গ্রামে অনেক রকম ভাবে ভোট চাচ্ছে। সেদিন একজনের সাথে দেখি গল্প করতেছে, মাহি আপা যদি ভোটে জিততে পারে, জীবনে বড় হবো। যাই হোক, মাহি আপা সেদিন বলল সে যদি ভোটে জিততে পারে, তাদের এলাকার মানুষ বলে পানি পায় না, বাসি পানি খায়। আর এই ভোটে যদি সে জিততে পারে, ওই সকল মানুষদেরকে সে পানির ব্যবস্থা করে দেবে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা বলুন। আরো অনেক কিছু বলেছে। এই গ্রাম অঞ্চলের মানুষগুলা, এই গ্রামের যে মহিলাগুলা আছে, তাদেরকে দলি বানানো শেখাবে, গোবর ঘুটানো শেখাবে, আরো অনেক কাজ। আপনারা জানেন যে মাহি আপা এরকম কিছু বলেছে, সে নাকি গ্রামের মহিলাদেরকে অনলাইনে কাজ শেখাবে। অনলাইনে মানুষ নাকি লাখ লাখ টাকা ইনকাম করে রে ভাই। এই কাজটা আমাদের মাহি আপা আমাদের গ্রামের মহিলাদের শিখাইয়া দিবে। তার নাম নাকি ইমুল্যান্সিং। ইমুল্যান্সিং করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, মেয়ে মানুষ মহিলা মানুষ ঘরে বসে। আপনারা সেটা জানেন। এই মাহি আপা ইমুল্যান্সিং করে আমাদের কাজ শেখাবে, আমাদের এলাকার মহিলাদের, মেয়ে মানুষদের। ও আমার যুবক ভাইয়েরা রে, তোমরা যদি মাহি আপারে ভোট দাও, তোমারও কিছু উপকার আছে, গ্রামের মহিলাদের উপকার নাই। তোমরা যদি ভোট দিয়ে জেতাতে পারো, মাহি আপার মন হয়ে যাবে, যখনই পড়বে দরকারি চলে যাবে তার বাড়ি, খালি হাতে ফেরাবে না সে। তোমাদের মুড ভরা, বুক ভর্তি সে ভালোবাসা তোমাদেরকে দিয়ে দিবে। আমার যুবক ভাইয়েরা, তাই তোমাদের অনুগ্রহ করে বলতেছি, মাহি আপার টাক মার্কার মাঝখানে, মাহি আপার টাক মার্কার মাঝখানে তোমরা ভোটটা দিও। ভোট দিব ভাই কোনখানে? মাহি আপার মাঝখানে। মার্কা যদি হয় মাহি আপার ঠোঁট, আমি একাই দেবো 18 কোটি ভোট। আর তোমরা থামো, দেখছো না কত দর্শক? এই দর্শকের মাঝখানে তোমরা স্লোগান দাও, এই আওয়াজে আমি কথাই তো বলতে শুনতে পারবে না। সবাই চুপ করো। আর ভাইরা আমার, এই টাক মার্কার লেবার মাহি আপার একটাই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য কি আপনারা জানেন না? যাই হোক, আমি বলতেছি, মাহি আপা টাক মার্কার নিচে গ্রামের লোকজন চলাফেরা ভালোভাবে করতে পারে না। এলাকায় রাস্তাঘাটে আপনারা দেখবেন, ভ্যানের মধ্যে যদি লোকজন বেশি হয়ে যায়, অনেক লোক স্ট্যান্ডে দাঁড়ায় থাকে, লোক আসে না। আর এই টাক
ঘরে ঘরে যারা ভ্যান চালক আছে মাই আপা টাক দিয়ে দিবে, এই টাকে করে লোকজন বেশি করে যাতায়াত করতে পারবে। দর্শক বৃন্দরা, সব কথার এক কথা, আপনারা মাহি আপাকে সবাই ভোট দিয়ে, আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই জয়যুক্ত করিয়া আমাকে টাকে ওঠার সুযোগ করে দিবেন। এতক্ষণ অনেক কথা আপনাদের সামনে কইলাম, এখন আমরা ডিরেক্টলি মাহি আপাকে নিয়ে একটা, সে যেন ফুটেজ জিততে পারে সেই জন্য আমরা একটা দোয়া করব। সবাই হাত তুলুন, সবাই মোনাজাত ধরেন। ও এলাকার গ্রামবাসী, ও বাপুরে, সবাই রে, ওই রে, সবাই মাই আপারে ভোট দেন। ওরে সবাই আমারে মাই আপারে ভোট দেন, মাই আপাক জিতানোর সুযোগ করে দেন। মাই আপা টাক মার্কা জিতে যাবে, মাই আপা টাক মার্কা জিতে যাবে। ও মাহি আপা, ও মাহি আপা, তোমাকে আমরা ভোট দেব, ভালোভাবে ভোট দেব, তোমার কোনো চিন্তা নাই। ও বাপুরে, গ্রামবাসীরা সবাই, সবার উদ্দেশ্যে এক কথা, সবাই ভোট দেন, মাহি আপাক ভোট দেন। আমিন।